গণেশ পুজো নিয়ে ব্যস্ত ছিলাম ঠিকই, কিন্তু দুর্গা পুজো ভুললে কি চলবে? শাড়ির সঙ্গে কোনো ব্লাউজই রেডি হয়নি, তাই একটা ডেসপারেট কল লাগালাম রূপাকে। রূপা বলল, আমি ভীষণ স্ট্রেসড আউট, প্রচন্ড ব্যস্ত, ভীষণ শরীর খারাপ, তুমি তো আমার কোনো খবরই নাওনি। তাই তাড়াতাড়ি করে একটা উবার বুক করে ছুটলাম রূপার কাছে। তবে গিয়ে দেখলাম ব্যাপারটা যতটা সিরিয়াস ভেবেছিলাম ততটা মোটেই না। মিঠুর সঙ্গে গলা ছেড়ে চলছে গান প্র্যাকটিস। তোমরাই বলো, কোনো দিক থেকে স্ট্রেস মনে হচ্ছে? কিছু বললেই বলবে, আর এটাই তো আমাদের স্ট্রেস রিলিজ করার ওষুধ। যাই হোক, তোমাদের যখন অনুভবের গান শুনিয়েছি, এগুলোও শুনতে হবে। সত্যি বাবা, কখনো মাস্টার চলে যাচ্ছে, কখনো আবার কারিগর নেই। তার মধ্যে রূপার এই বেফিক্রি অ্যাটিটিউডটা আমার দারুণ লাগে। কথাটা কিন্তু ঠিকই, when the going gets tough, the tough get going। আমি আর মিঠু দুজনেই কিন্তু রূপার প্রথমে ক্লায়েন্ট, তারপর বন্ধু। আগে যখন রূপার কাছে যেতাম শুধু কাজটা বুঝিয়ে চলে আসতাম, আর এখন হয়তো 10 মিনিটের কাজ নিয়ে যাই, আর সময় থাকলে বুটিক বন্ধ হওয়া অবধি বসে থাকি। আর আজকে হেডে শুনে গান গাইতে গাইতে পৌঁছে গেলাম একেবারে আর্লি 90s-এ, দ্য গোল্ডেন এরা অফ আর লাইফ। বলিউডে তখন দুটোই নাম, সালমান খান অ্যান্ড আমির খান। শাহরুখ তখনও আসেনি। এখনো ভাবলে মনে হয় এই তো সেদিন। এখনকার সঙ্গে কম্পেয়ার করলে মনে হয় আমাদের সময়টা ছিল একেবারেই অন্যরকম। হালকা সা আসর ইস দিল মে হুয়া হ্যায় ইন্তজার यही सच है शायद मैंने प्यार किया। এটা তো আমার মানে বাবা সলমান খান मैंने प्यार किया। সেই সময় পাগল মানে হ্যাঁ, কিয়ামত সে কিয়ামত, মাই গড। আমির খান স্বপ্নে স্বপনে শয়নে আমির খান। আমার জানবু তখন জিৎ তখন গেছিল ইয়েতে গুজরাটে, আর সেই জুহি চাওলার ঘাগরা এনে দিয়েছিল। সব জায়গায় আমি ওই পরে চুড়ি পরে ঘুরে বেড়াতাম, নিজেকে তখন জুহি চাওলা পাড়াতে ক্যামেরা থেকে গান চলছে, আর আমাকে না পাড়ায় বলতো, কি রে হাতে চুড়ি পরে চললি কোথায়, রাস্তায় কুকুর কামড়াবে, রাস্তায় দাদারা বলতো, কি রে কোথায় চললি। ওই সময়টা চাঁদনি এলো, সেই সাদা সালোয়ার কামিজ, সাদা ও সেই দিনগুলো মেরে হাতও মে নও চুড়িয়া হ্যায় মোরা ঠেলো সজন মজবুরিয়া হ্যায়। দারুণ দারুণ। এরকম করে বলবে চাঁদনি নাচ না মেরি চাঁদনি, আস্তে আস্তে চাঁদনি রঙ ভরে মৌসম সে তেরি নैना লা 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 লা। ওর একটু ভয়েসটা এরকম না, বাচ্চা বাচ্চা টাইপের। ও মেরি চাঁদনি লা 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 লা। আমরা কিয়া तुमने मुझे बदनाम किया, बदनाम बोलो চল। এটা কি লেটেস্ট করলে? দেখো দেখো দেখো, এটা একদম কাস্টমাইজ। বাহ, খুব সুন্দর বানিয়েছো এটা। কিন্তু এটা কি ব্লাউজের থেকে নি? স্লিভস এর মধ্যে ছিল। আচ্ছা, কেটে কেটে গোল গোল করে আর হাতায় একটা গোল করে লাগিয়ে দিচ্ছি। আর এইটা আমার তৈরি হচ্ছে ফ্রন্টে স্ক্যালপ ডিজাইন। এটা খুব সুন্দর। এটা আমার একটা স্পেশাল ব্লাউজ তৈরি করে দিচ্ছে রূপা, পুজোতে পরবো বলে। এমব্রয়ডারিটা হয়ে এসেছে জাস্ট। বাহ, এটা সেটআপ হচ্ছে, ক্রমশ প্রকাশ্য। আহা, কি হচ্ছে পরে জানতে পারবো, আমি নিজেও জানি না। আমি শুধু মেজারমেন্ট দিয়েছি, বাদ বাকিটা রূপা আর মাস্টারজির। কাজে কথা বলো না, কি বলো বলে, ওটা নাকি একটা কাপ্তান বানিয়ে পড়তো, স্কার্ফ পরতো। এটা দিয়ে করো, এটা প্রমাণ। হ্যাঁ, সবাই বলবে। হ্যাঁ হ্যাঁ, সবাই বলবে। এটা দেখো, এইটা আমার শাড়ির ব্লাউজ পিস, তোমরা দেখেছো। ব্লাউজ পিসটা পুরোটা কাঁথার কাজ করা, এটাকে কেটে কুটে আমাকে ব্লাউজ বানাতে হয়। মানে তো কি মুশকিল, এটা তো ব্লাউজ পিস। আমি এটা অবন্তীকে বলতে হবে না, কোনো ড্রেস পরে না না ড্রেস করো না, না বাবা, টপ কদিন পরবো, ব্লাউজ সারা জীবন পরবো। জাস্ট একটা শর্ট কাফতান বানাতে এমআই কদিন পরে ফ্যাশন চলে যাবে কাফতানে, কিন্তু ব্লাউজ সারা জীবন থাকবে। এটা থাকবে থাকবে, কত শাড়ির সঙ্গে পরতে পারবো। বুকে পাথর রেখে কাটো কাটো, বদমাইশ কোথাকার। আর প্লিজ বন্ধুরা, তোমরা কমেন্ট করো তো, আমাকে বলছে এসব উল্টো পাল্টা স্কার্ফ বানাও। আমি স্কার্ফ পরিও না। স্কার্ফ না, কাফতান বানায়, এত সুন্দর কাজটা
ইস ইস না 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 টপ বললাম তো এবার টপ 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 বলছি